আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিতের রায়মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 27টা সলভ করব। এটাই ফার্স্ট শর্ট টেস্টের লাস্ট কোশ্চেন পেপার সেট। এর আগের প্রতিটা কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো উপরের আই বাটনে ক্লিক করে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। শুরু করছে আজকের কোশ্চেন পেপারটা। দেখো, একের একে বলেছে দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে, চারটে অপশান দিয়েছে। এতে বলছে নির্দিষ্ট, বিতে বলছে শূন্য, সিতে বলছে অসংখ্য, ডিতে বলছে একটি। আমরা জানি যে দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে অসংখ্য, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে অসংখ্য। নেক্সট একটা 2 নম্বর প্রশ্ন, -3 সাথে সঙ্গে কত যোগ করলে -3 পাওয়া যাবে? অপশন দেওয়া আছে 6 7, 3 7, 7 3, ডিতে বলেছে 0। আমাদের প্রশ্নে বলেছে -3 7 এর সাথে কত যোগ করব। ধরি এক্স যোগ করব, তাহলে কত পাবো? -3 7। তাহলে দেখো আমি এক্স সমান এখানে কি পাচ্ছি? -3 7। এটা যদি ডান দিকে যায় তাহলে কত হবে? +3 7, যেহেতু এর চিহ্ন দিকে মাইনাস, তাহলে ইজিক্যাল টু 0। সেম জিনিস, একটা চিহ্ন প্লাস একটা মাইনাস, ইজিক্যাল টু 0। তাহলে আমাদের কত যোগ করতে হবে? না 0। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। আর আগেরটার অ্যান্সার ছিল অপশন সি। 3 নাম্বার, প্রদত্ত চিত্রটি থেকে এক্স এর মান নির্ণয় করো। এই যে পাশে একটা চিত্র দিয়ে দিয়েছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। কি কি বলে দিয়েছে দেখো, এ বি একটা সরলরেখা, এর ওপরে ওসি আর ওডি দুটো রশ্মি টানা হয়েছে, যার ফলে এই এ ও বি কোণটা 3টে কোণে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এ ও ডি, একটা ডি ও সি, আর একটা সি ও বি। কোণ 3টের পরিমাপ বলেছে, এখানে বলেছে 3x ডিগ্রি, মাঝেরটা 80 ডিগ্রি, আর এদিকেরটা x ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? আমরা কি জানি, একটা সরলরেখা এবি, তাহলে এই মাঝের কোণটা মানে এ ও বি কোণটার পরিমাপ 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই ছোটো ছোটো 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব, যে কোণ এ ও ডি যোগ কোণ ডি ও সি কোণ সি ও বি ইজিক্যাল টু কোণ এ ও বি। বা এবার কোণের পরিমাপগুলো বসিয়ে দিই। প্রথমটা বলেছে 3x ডিগ্রি, তারপরেরটা বলেছে 80 ডিগ্রি, তারপরেরটা বলেছে x ডিগ্রি, সমান সমান এ ও বি কোণের মাপ কত? 180 ডিগ্রি। ইমপ্লাইজ 3x যোগ x, তাহলে 4x ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি। এটা যদি ডান দিকে যায় তাহলে বিয়োগ 80 ডিগ্রি হয়ে যাবে, সমান সমান 100 ডিগ্রি। ইমপ্লাইজ x ডিগ্রি সমান কত পাচ্ছি? 100 ডিগ্রি বাই 4, যেহেতু 4x ডিগ্রি সমান 100, ইজিক্যাল টু 25 ডিগ্রি। তাহলে অতএব x এর মান হলো 25। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি স্থূলকোণ পরস্পর ড্যাশ কোণ হতে পারে না। অপশন বিপ্রতীপ, সম্পূরক, পূরক, সন্নিহিত। এখানে দুটো স্থূলকোণ পরস্পর কী কোণ হতে পারে না আর কি, এই 4টে কোণের মধ্যে। বিপ্রতীপ কোণ মানে পরস্পর বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয়। সেক্ষেত্রে দুটো স্থূলকোণ তো বিপ্রতীপ কোণ হতেই পারে, কারণ বিপ্রতীপ কোণ দ্বয়ের মান পরস্পর সমান হয়। তাহলে একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে তার বিপ্রতীপ কোণটাও স্থূলকোণ হতে পারে, তাহলে দুটো স্থূলকোণ পরস্পর বিপ্রতীপ হতে পারে। 2 নম্বর বলেছে সম্পূরক। সম্পূরক মানে কি? কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। এবার দুটো স্থূলকোণ যদি আমি সব থেকে ছোটো পরিমাপের স্থূলকোণ নিই, 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বেশি 91 ডিগ্রি, যদি দুটোই সেম নিই, মানে সব থেকে ছোটো দুটো স্থূলকোণ নিই, সেক্ষেত্রে আমাদের তাদের সমষ্টি হচ্ছে 182 ডিগ্রি। কিন্তু আমরা জানি সম্পূরক কোণ মানে কত? দুটো কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তাহলে দুটো স্থূলকোণ কখনোই সম্পূরক হতে পারে না। আবার দেখো এখানে পূরক বলেছে। পূরক কোণ মানে কি? দুটো কোণের সমষ্টি 90 হতে হবে, যেখানে একটা কোণের মানই আমার স্থূলকোণের মানই 90-এর থেকে বেশি, মানে 91 মিনিমাম হতেই হবে তাকে। তাহলে এখানে দুটো অপশানই দেওয়া আছে যেটা আমাদের হবে না, সম্পূরকও হবে না, পূরকও হবে না। ঠিক আছে, আর বলেছে সন্নিহিত। সন্নিহিত কোণ হতেই পারে, যেমন ধরো তুমি একটা কোণ নিলে 91 ডিগ্রি আর একটা কোণ নিলাম 100 ডিগ্রি, নিতেই পারি আমি। সন্নিহিত কোণের মান যা খুশি আমি নিতে পারি। তাহলে সন্নিহিত কোণ হতে পারে, বিপ্রতীপ কোণ হতে পারে দুটো স্থূলকোণ, কিন্তু কখনোই দুটো স্থূলকোণ সম্পূরক কোণ হবে না বা পূরক কোণ হবে না। ঠিক আছে, এখানে আমাদের প্রশ্নে এই দুটো অপশান দেওয়া থাকবে না, যখন পরীক্ষার ক্ষেত্রে আসবে হয় এটা থাকবে নাহলে এটা থাকবে। এই স্থূলকোণ পূরক বা সম্পূরক হবে না।
নেক্সট 2-1 নম্বর প্রশ্ন, দুটি মূলত সংখ্যা লেখো যারা 7-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট। 7-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট, এরকম দুটো মূলত সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমি লিখতে পারি 7 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 2-এর 5। দেখো 7 পেরিয়ে গেছে এবং হাফ, মানে 7-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট। কারণ এটাও দেখো 7 পেরিয়ে গেছে আর 2-এর 5 অংশ, তার মানে 7-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট। তাহলে এটা সমান আমি লিখতে পারি 15/2, আর আমি লিখতে পারি এটা সমান 37/5। তাহলে লিখব অতএব 7-এর থেকে বড় ও 8-এর থেকে ছোট দুটো মূলত সংখ্যা হলো 15/2 ও 37/5। এই মূলত সংখ্যা দুটো যে তোমাদের এই দুটোই লিখতে হবে সেটা নয়, তোমরা নিজেদের ইচ্ছা মতো দুটো মূলত সংখ্যা লিখতে পারো, কিন্তু সংখ্যা দুটো হতে হবে 7-এর থেকে বড় 8-এর থেকে ছোট। তোমরা এখানে নিতে পারতে 7 পূর্ণ 1-এর 3, 7 পূর্ণ 1-এর 4, 7 পূর্ণ 5-এর 3। 2 নম্বর প্রশ্ন, x ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এম হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইজিক্যাল টু এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এটা প্রদত্ত, এখান থেকে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এরপরে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এম বাই এক্স ইন্টু ওয়াই। এবার আমি উভয় পক্ষে ঘন করব। এই যে আমি একটার পর একটা লাইনে ইমপ্লাইজ চিহ্ন দিচ্ছি, এটা তুমি বা দিয়েও লিখতে পারো, অর দিয়েও লিখতে পারো, বা ইমপ্লাইজও দিতে পারো। উভয় পক্ষে ঘন করলে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইজিক্যাল টু এম বাই এক্স ইন্টু ওয়াই এর হোল কিউব। এখানে পাশে লিখবো উভয় পক্ষে ঘন করে পাই ইমপ্লাইজ এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙলাম, ইজিক্যাল টু এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ভেঙে লিখলাম, পুরোটা হোল কিউব আছে যেহেতু, ইমপ্লাইজ এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এই জিনিসটা চলে এসছে না এখানটাতে, ইজিক্যাল টু কত আমরা জানি এম, তাহলে এখানে আমি বসাবো 3 ইন্টু এম, ইজিক্যাল টু ডান দিকে কত আছে এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। ইমপ্লাইজ তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান সমান কত পাচ্ছি এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এটা কি প্রমাণিত হয়ে গেল আমাদের। বলেছি দুটো সন্নিহিত কোণ অঙ্কন করতে, একটার পরিমাপ 33 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তাহলে যে কোনোভাবে একটা সরলরেখাংশ টেনে নিলাম, তেত্রিশ ডিগ্রি বলেছে, এখানে হচ্ছে 33। তাহলে পি এ বি কোণ একটা আঁকলাম যেটার মান হচ্ছে 33 ডিগ্রি, আর একটা বলেছে 90 ডিগ্রি। আর এম এ পি একটা কোণ আঁকলাম যেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি দুটো সন্নিহিত কোণ আঁকলাম, পি এ বি আর এম এ পি। একটা হচ্ছে পি এ বি সমান 33 ডিগ্রি ও এম এ পি সমান 90 ডিগ্রি। তোমরা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই পেন্সিলে করে পরিমাপ করে আঁকবে। 3 অথবা প্রশ্নটা দেখো আমি ছক করে নিয়েছি, মানে চিত্রশিল্পীর নাম বলে দিয়েছে, পছন্দ করে সেরকম দর্শক সংখ্যা বলে দিয়েছে, এরপরে তোমাকে পায়চিত্র আঁকতে বলেছে আর বৃত্তকলা কেন্দ্র করে মান পরিমাপ করতে বলেছে। প্রথমে দেখো চিত্রশিল্পীর নাম রাজু, পছন্দ করে 150 জন। ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের মোট লাগবে, মানে মোট দর্শক সংখ্যা আমাদের এখানে বলে দেওয়া নেই, তাহলে ওটা নির্ণয় করে নেব। 150 যোগ 20 যোগ 80 যোগ 100 সমান সমান 350 জন।
ভগ্নাংশ প্রথম ক্ষেত্রে 150/350, 3/7 অংশ। কেন্দ্রীয় কোণ 3/7 গুণ 360 ডিগ্রি, যেহেতু বিয়োগনের মান 360 ডিগ্রি। 360 কিন্তু 7 দিয়ে বিভাজ্য নয়, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা পূর্ণ সংখ্যা আসবে না, এটা দশমিক সংখ্যা আসবে। তাহলে 3/7 গুণ 360 ডিগ্রি করলে আমরা পাচ্ছি 154.29 ডিগ্রি। নবীন চিত্রশিল্পী, তার সেখানে পছন্দ করে 20 জন, তাহলে 20/350 সমান সমান 2/35 অংশ। তাহলে এখানে 2/35 গুণ 360 ডিগ্রি। এখানেও দেখো 360 35 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এখানেও একটা পূর্ণ সংখ্যা আসবে না, মানটা আসবে দশমিক সংখ্যা দিয়ে। এটা গুণ করলে মান আসছে 20.57 ডিগ্রি। নেক্সট সফিউল 80 দশক সংখ্যা, তাহলে এখানে ভগ্নাংশ 80/350, 0 ক্যান্সেল, 8/35 অংশ। 8/35 গুণ 360 ডিগ্রি, সেম পূর্ণ সংখ্যা আসবে না মানটা। এটা আসছে 82.29 ডিগ্রি। লাস্ট পিয়ারু 100 জন পছন্দ করে, তাহলে 100/350, 2/7 অংশ, তাহলে 2/7 গুণ 360 ডিগ্রি। তাহলে এখানে 360 ও 7 দিয়ে বিভাজ্য না, সেটা আমরা প্রথমেই দেখেছি। 102.86 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রতিটা বৃত্তকলা কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেছি, কিন্তু দেখো কোণের মানগুলো সবই দশমিকে এসছে, একটাও পূর্ণ সংখ্যা নয়। এই মানগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করে পায়চিত্র আঁকা খুবই ডিফিকাল্ট। আশা করি পরীক্ষার ক্ষেত্রে এরকম কোনো মান আসবে না আমাদের, বা এরকম কোনো প্রশ্ন দেবে না আমাদের, যাতে আমাদের এরকম মান আসে। এই পায়চিত্রটা আমি অঙ্কন করলাম না। নেক্সট 4 দাগে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো দিয়েছে, যে কোনো একটা সলভ করতে হবে। প্রথমটা আমি লিখে নিচ্ছি, x³ - 9y³ - 3xy × x - y ইজিক্যাল টু x³ 9y³ আমি দুটো ভাগে ভেঙে লিখবো, একটাতে লিখবো y³ আর একটাতে লিখবো 8y³। যেহেতু মাইনাস আছে তাই দুটো চিহ্নই মাইনাস দিয়েছি। -3xy × x - y। x³ - y³ মাইনাস এই টার্মটাকে আগে লিখবো 3xy × x - y। বাকি পড়ে আছে -8y³, ওকে পরে লিখলাম। এইটা থেকে আমি একটা সূত্র পাচ্ছি, কিসের সূত্র দেখো, a - b হোল কিউব, যেখানে আমার a হচ্ছে x, b হচ্ছে y, x - y হোল কিউব মাইনাস 8y³। 8 মানে আমরা কত জানি, 2 এর কিউব, তাহলে 2 × y তার হোল কিউব। তাহলে এখন আমি এটাকে a ধরবো, এটাকে আমি b ধরবো, ইজিক্যাল টু তাহলে a - b × a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a³ - b³ পেয়েছি, সেই সূত্রে ভাঙলাম, ইজিক্যাল টু তাহলে এটা হচ্ছে x - 3y, এখানে হোল স্কোয়ার ফর্মে ভাঙবো, x² - 2xy প্লাস y স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y² প্লাস 4y স্কোয়ার ইজিক্যাল টু x - 3y ইন্টু মাইনাস 2xy প্লাস 2xy ক্যান্সেল, একটা x² আছে লিখলাম। এখানে দেখো প্লাস y² প্লাস 4y² মানে প্লাস 5y² মাইনাস 2y², তার মানে প্লাস 5y² মাইনাস 2y², তাহলে কত পারবো 3y² প্লাস 3y²। ঠিক আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, x³ - 9y³ - 3xy × x - y ইজিক্যাল টু x - 3y × x² প্লাস 3y²। নেক্সট 4-2 x × x + 3 × x + 6 × x + 9 প্লাস 56। প্রথমে কি করব, এই দুটো পদের গুণ করব, তাহলে x × x x², x × 6 প্লাস 6 তার মানে প্লাস 6x প্লাস 3 × প্লাস x তাহলে প্লাস 3x প্লাস এই দুটো চিহ্ন যেহেতু প্লাস প্লাস দিয়েছি 6 × 3 = 18 × x + 9 প্লাস 56 ইজিক্যাল টু x ইন্টু, তাহলে এটা হচ্ছে x², এ দুটো যোগ করলে পাচ্ছি 9x প্লাস 18 ইন্টু x + 9 প্লাস 56 x ইন্টু, এবার কি করব, এই দুটোটা আমি গুণ করব, x² × x তাহলে x³ x² প্লাস 9 তাহলে প্লাস 9x², এখানে 9x এখানে x, তাহলে দুটো চিহ্ন প্লাস, তাহলে প্লাস 9x² প্লাস 9x ইন্টু প্লাস 9 তাহলে 81x প্লাস এটার চিহ্ন প্লাস এটারও প্লাস, তাহলে প্লাস 18x প্লাস 18 × 9 দুটোই চিহ্ন প্লাস, এ দুটো গুণ করলে হবে
162 প্লাস 56 কি করব ইজিক্যাল টু এক্স ইন্টু এক্সের কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার 18x স্কোয়ার প্লাস 81x প্লাস 18x, তাহলে এটা হচ্ছে 99x প্লাস 162 প্লাস 56। এবার কি করব এক্স দিয়ে পুরোটাকে গুণ করে নেব, তাহলে এটা গুণ করলে হচ্ছে x⁴ প্লাস 18x এর কিউব প্লাস 99x স্কোয়ার প্লাস 162x প্লাস 56। এবার কি করব এই লাইনটাকে একটু সাজিয়ে লিখব ইজিক্যাল টু x⁴ প্লাস 18x এর কিউবকে আমি লিখব 11x এর কিউব প্লাস 7x এর কিউব, 11 প্লাস 7 18, x এর কিউব তো আছে, প্লাস 99x স্কোয়ার একে লিখব 22x স্কোয়ার প্লাস 77x স্কোয়ার, 77 প্লাস 22 ইজিক্যাল টু 99ই বটে, আর x স্কোয়ার তো গুণ আছে, প্লাস 162x একে আমি ভেঙে লিখব 8x প্লাস 154x প্লাস 56 লাস্টে যেমন আছে থাকলো। এই লাইনটাতে আমি কি করলাম এই জিনিসটাকে ভেঙে এটাতে লিখলাম, একে লিখলাম এইভাবে আর এটাকে লিখলাম এইভাবে ইজিক্যাল টু x⁴ প্লাস 11x এর কিউব প্লাস 22x স্কোয়ার প্লাস 8x, মানে এই প্রথম পদ কটাকে লিখে নিলাম একসাথে, এরপরে বাকি কটা লিখব। এখানে কি আছে 7x এর কিউব প্লাস 77x স্কোয়ার প্লাস 154x প্লাস 56। তাহলে দেখো প্রথমে আমি চারটে পদ পাচ্ছি, সেকেন্ড লাস্টে আমি চারটে পদ পাচ্ছি। এবার কি করব এই চারটে পদ থেকে যেটা কমন আছে সেটা কমন নিয়ে লিখবো। এখান থেকে দেখো প্রতিটাতেই এক্স কমন আছে, তাহলে এক্স কমন দিলে এখানে পাচ্ছি এক্স এর কিউব, এখানে পাচ্ছি 11x স্কোয়ার, এখানে পাচ্ছি 22x, লাস্টে পাচ্ছি 8 প্লাস এখানে দেখো প্রতিটা থেকে 7 কমন দিতে পারছি, 7 কমন দিলে এক্স এর কিউব প্লাস 11x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 8 56। এখন আমাদের কাছে দুটো পদ এটা একটা এটা একটা, দুটোতেই দেখো এই মাঝে ব্র্যাকেটের অংশটা কমন, তাহলে আমি লিখতে পারি এরকম করে এক্স এর কিউব প্লাস 11x স্কোয়ার প্লাস 22x প্লাস 8 ইন্টু এক্স প্লাস 7। এবার আবার কি করব এই জিনিসটাকে সাজিয়ে লিখব, তারপরে আবার কমন নিয়ে লেখার চেষ্টা করব। তাহলে এক্স প্লাস 7টাকে আগে লিখে দিলাম ইন্টু এক্স এর কিউব প্লাস 11x স্কোয়ারটাকে আমি লিখব 9x স্কোয়ার যোগ 2x স্কোয়ার প্লাস 22x যেটা আছে ওটাকে আমি লিখব 18x যোগ 4x যোগ 8, মানে এই 11x স্কোয়ারটাকে ভেঙে লিখলাম এটাতে, আর 22xটাকে ভেঙে লিখলাম 18x আর 4x এ ইজিক্যাল টু x প্লাস 7 ইন্টু এক্স এর কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, মানে এক্স কিউবকে নিয়েছি 9x স্কোয়ারকে নিয়েছি আর 4xকে নিয়েছি, বাকি কটাকে পরে নিচ্ছি। এখানে কত পড়ে থাকছে তাহলে 2x স্কোয়ার প্লাস 18x প্লাস 8। এবার আমি এই তিনটে থেকে কমন নেব আর এখান থেকে কমন নেব, x প্লাস 7 ইন্টু এই তিনটে থেকে কি কমন পাচ্ছি দেখো x কমন পাচ্ছি, তাহলে এখানে থাকছে x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 প্লাস এখান থেকে কি কমন পাচ্ছি দেখো 2 কমন পাচ্ছি, তাহলে x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ইজিক্যাল টু x প্লাস 7 ইন্টু, এখন এই দুটো পদের মধ্যে দেখো ব্র্যাকেটের অংশটা কমন, তাহলে আমি লিখব x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ইন্টু x প্লাস 2 ইজিক্যাল টু আমি লিখতে পারি x প্লাস 7 ইন্টু x প্লাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম x ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56 ইজিক্যাল টু x প্লাস 7 ইন্টু x প্লাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 9x প্লাস 14। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 27টা কমপ্লিট করে নিলাম। এটা আমাদের লাস্ট কোশ্চেন পেপার ছিল ফার্স্ট শর্ট টেস্টে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।